বিজেপি নেত্রী তথা সমাজকর্মী শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি সাধারণ মানুষের কাছে নির্ভয়া দিদি নামে পরিচিত, উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সরব হয়েছেন ও সাংবাদিক বৈঠক করেছেন। তার সাম্প্রতিক সফর এবং বিভিন্ন সময় করা সাংবাদিক বৈঠকের প্রধান বিষয় হল মানব পাচার ও নারী সুরক্ষা। তিনি ভারত নেপাল সীমান্ত, পানি ট্যাঙ্কি সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং সশস্ত্র সীমা বলের কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি শিলিগুড়িতে নারী ও শিশু পাচার রোধের বিষয়টি নিয়ে সরব হন এবং উত্তরবঙ্গে নারী নির্যাতনের ঘটনাগুলির তীব্র প্রতিবাদ জানান। ইতিপূর্বে ইসলামপুরের রেড লাইট এরিয়া থেকে নাবালিকা উদ্ধার ও পাচার চক্রের বিরুদ্ধে তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন। জাতীয় সড়ক থেকে কার্যল অপসারণ। শিলিগুড়ি এবং সংলগ্ন বাগডোগরা এবং ইসলামপুর এলাকার 327 নম্বর জাতীয় সড়কে যাতায়াতের সময় সাধারণ মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার বেআইনি ব্যারিকেড বা গার্ডরেল সরানোর ব্যবস্থা করেন এবং এই বিষয়ে কড়া বার্তা দেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রসঙ্গ। অতি সম্প্রতি শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় দার্জিলিং সাংসদ রাজ্য বিস্তার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে সাংবাদিকদের কল্যাণে রাজ্য সরকারের দেওয়া নানাবিধ সুবিধার কথা উল্লেখ করেন। শ্রীরূপা মিত্র চৌধুরী উত্তরবঙ্গের সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্বের প্রশংসা করে ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে অঞ্চলের সামগ্রিক উন্নয়নের দিকটি তুলে ধরার আহ্বান জানান। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ এনাদের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু খুব জাস্টিফাইড অধিকার এবং ওনারা মানে কেস ইজ রেকর্ডেড, কেসগুলো চলছে, লিগাল কেস চলছে। আমাদের যে সোশ্যাল জাস্টিস, দু রকমের জাস্টিস হয়, একটা হচ্ছে লিগাল জাস্টিস যেটা কোর্ট কাছারিতে চলছে, আরেকটি হয় সোশ্যাল জাস্টিস মানে বিভিন্ন কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে কিন্তু এতদিনে একটা কম্পেনসেশন দিয়ে দেওয়া উচিত ছিল। এবং আপনারা আশ্চর্য হবেন যে আমার সঙ্গে যে দুজন আছেন তারা কন্যাকে হারিয়েছেন এবং একটি কেসে মেয়েটি নির্যাতিতা হওয়ার পর তার একটি 3 বছরের শিশু কন্যা আছে, যিনি নির্যাতনের জন্য যার জন্ম এই পৃথিবীতে, সেই মেয়েটি এখন 3 বছর বয়স হয়ে গিয়েছে। সে তার দিদার কাছে তার ভরণ পোষণ চলছে। তারা টি গার্ডেন্সে কাজ করেন। যে দুজন মহিলা আমার সঙ্গে, যে মা আমাদের সঙ্গে বসে আছেন, তারা দুজনেই কিন্তু টি গার্ডেন ওয়ার্কার। তাদের যে এই অত্যাচার এবং নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং সেই নির্যাতনে আপনারাই ছবিতে দেখিয়েছেন যে কিভাবে তৃণমূলের গুন্ডারা তাদের মদতপুষ্টভাবে তারা কিভাবে অত্যাচার চালিয়ে শেষ পর্যন্ত মেয়েগুলোর প্রাণহানি হয়। কিন্তু তার পরের যে কাহিনী, সেটা আরও মর্মান্তিক। মানে ডিএম সাহেব সাইন করেছেন, এসপি সাইন করেছেন, ডিস্ট্রিক্ট জজ সাইন করেছেন, কিন্তু কম্পেনসেশন এখনো পর্যন্ত রিলিজ হয়নি। এমনকি কোর্টের ডিক্রি আছে, 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিক্রি রয়েছে, কিন্তু সেই টাকা আজ পর্যন্ত তারা পাননি। এবং আরেকটি জিনিস আমি দেখছি, আমি 2টো এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে এসেছি, 2টো, আরও অনেক আছে, কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত জিনিস, একই ধরনের ঘটনায় একই পরিস্থিতিতে 2টি কন্যা সন্তান ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু একটা কেসে অ্যাডমিনিস্ট্রেশন লিখছে 10 লক্ষ টাকা কম্পেনসেশনের প্রপোজাল, আর একটা কেসে অ্যাডমিনিস্ট্রেশন লিখছে 2 লক্ষ টাকা কম্পেনসেশনের প্রপোজাল। এই ডিসপ্যারিটি কেন? মানে কিসের ভিত্তিতে আপনারা এই ধরনের ফাইলকে প্রসেস করেছেন? আর ফাইল যদি প্রসেস করেছেন, প্রসেস করে আটকে রেখেছেন, আলমারিতে বন্ধ করে রেখেছেন। আজকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার একটাই উদ্দেশ্য, পক্সো কেস নিয়ে যারা ভিকটিম হচ্ছেন তাদেরকে ভিকটিম কম্পেনসেশন উইদিন আ টাইম পিরিয়ড তাদেরকে দিতে হবে। ভারতীয় জনতা পার্টির সরকার নতুন হয়েছে, এই সরকার প্রথম থেকেই বলে আসছে যে আমরা নারী নির্যাতনে আমরা 0 টলারেন্স, আমরা এই পলিসি নিয়েছি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের সামনে এত অজস্র মানে সহস্র কেস, সমাজ মাধ্যম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বিজেপির কর্মীবৃন্দ এবং তার সঙ্গে এই সংবাদ মাধ্যম যদি তুলে না ধরতে পারি আমরা, তাহলে কিন্তু এই কেসগুলো বন্ধ ঘরে গোডাউনের মধ্যে পড়ে থাকবে। আপনারা দেখছেন সময় বাংলা।
সময়ের সাথে সবার পাশে।